দেশে আজ অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা নামের আগে আল্লামা টাইটেল সম্পৃক্ত এমন অনেক মাওলানা সাহেবরা আছেন যারা বলেন রাসূল তো দেওয়ালের পিছনের খবরও জানে না। আর একটু জোরে বলি, ওই সমস্ত ভাইদের জন্য আজকের বিষয়। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার রাসূল তো নিজ থেকে কেন জানবে, আমার রাসূলকে সব জানাই কে? আর একটু জোরে বলি। তো এই বিষয়ে যেহেতু এন্তেজামিয়া কমিটি পোস্টারে লিখে দিয়েছে, উপস্থাপক মহোদয় উপস্থাপনা করেছে, চেষ্টা করব আলোচনা করতে। আল্লাহ যেন তৌফিক দান করে বলি আমিন। শুরুতে আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু আজকে নবম দিবস, আপনাদের পোস্টারের হিসাব অনুযায়ী যেহেতু আপনাদের শুরু হয়েছে 2 তারিখ থেকে, আর বাস্তবে আজকে হলো 10ম দিবস, যাকে আমরা আশুরা বলি। আজকে আশুরা আমাদের কাছ থেকে অতিবাহিত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, বরকতময় দিন। যেই কথা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ নিজে আমাদেরকে আজকে যে আহলে বায়াতের স্মরণের মাহফিল করছি, সেই আহলে বায়াতকে, আওলাদে রাসূলকে ভালোবাসা ফরজ করে দিয়েছেন আমাদের উপর। আমরা যে নবীকে মহব্বত করে আজকের এই মাহফিল করছি, এটা এমন নয় যে এটা নফল, বরং কোরআনুল কারীমে আমাদের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে যদি আমরা তাকাই দেখতে পাই, আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে এসে 950 কিংবা দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর কালেমার প্রচার প্রসার তথা কালেমার দাওয়াত দিয়েছে। 1000 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিয়ে বিনিময়ে মাত্র 80 জোড়া 40 জোড়া 80 জন নরনারীকে আল্লাহর পথে এনেছে। আর ওনার কম যারা ছিল, জাতি যারা ছিল, বেশি ওনাকে নির্যাতন করেছে। দিনের বেলা ওনাকে ইচ্ছা মতো তারা মারধর করে, রাতের বেলা যখন নিশ্চিত হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমাদের মধ্যে বেঁচে নাই, জঙ্গলের মধ্যে তারা রাতে ফেলে চলে গেছে। কিন্তু আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় আবার ওনাকে নতুন করে জীবন দান করেছে। পরের দিন সকালবেলা আবার উনি কালেমার দাওয়াত দিয়েছে। এইভাবে 1000 বছর দাওয়াত দিয়ে বিনিময়ে মাত্র 40 জোড়া মুসলমান। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম ওনার সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি ওয়া মা আনা বিতারিদিল লাযীনা আমানু ইন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। এত কষ্ট করে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট করে কালেমার দাওয়াত দিল। কোরআনে আমার আল্লাহ নূহ নবীর সম্পর্কে বলে, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা, নূহ নবী কহে আমার কওম এত কষ্ট করে তোমাদেরকে কালেমার দাওয়াত দিলাম, বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, টাকা পয়সা যদি আমাকে দিতে হয়, প্রতিদান যদি আমাকে দিতে হয়, দিবে আমার আল্লাহ। বড় করে বলে সুবহানাল্লাহ। আবার যদি আমরা কোরআনে তাকাই, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তা'কিলুন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কো, আল্লাহ এত কষ্ট করে তোমার কালেমার দাওয়াত দিলাম, বিনিময়ে কিছু চাই না, যা কিছু চাই প্রতিদান একমাত্র তুমি আল্লাহর কাছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীর ব্যাপারে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইয়া কওমি লা কুল লা আসআলু
আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আমার, দোস্ত আমার, আপনি আপনার উম্মতের কাছে, আপনি আপনার উম্মতের জন্য ডিক্লার দিয়ে দিন। আপনি বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান, ওহে আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে কিছুই চাই না। এই পৃথিবীতে আসার পরে আমি অনেক কষ্ট সহ্য করলাম, এতিম অবস্থায় আমি দুনিয়াতে আসলাম। আমি যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলাম, মক্কার কাফেররা একটার পর একটা আমাকে নির্যাতন করেছে। উহুদের ময়দানে আমার শরীর মোবারক রক্ত রঞ্জিত করেছে। তাইফের প্রান্তরে চতুর্দিক নিয়ে বৃষ্টির মতো আমার উপরে পাথর নিক্ষেপ করেছে। আমি যখন আল্লাহর কুদরতের কদমে সিজদায় যেতাম, আমার উপরে মরা ওটের নারী বলিগুলো উঠায় দেওয়া হইত। মক্কার রাস্তা দিয়ে চললে পরে আমার জন্য বিষাক্ত কাঁঠাগুলো রাস্তায় বিঁধে রাখা হইত, যার আঘাতে আমার পা গুলো রক্তে রঞ্জিত হইয়া পা যখন আমার ফুলে যাইত। এত কষ্ট করলাম যে কালেমার জন্য, এত কষ্ট করলাম যে কোরআনের জন্য, এত কষ্ট করলাম যে দ্বীনের জন্য। লা আসআলুকুম আলাইহি আজরা, তার প্রতিদান হিসেবে তোমার কাছে আমরা কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবী কো আমি চাই একমাত্র আমার আহলে বাইতের মুহাব্বত। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আমাদেরকে শুনিয়ে দিয়েছে আল্লাহর কথা। আল্লাহর প্রিয় হাবিব বলছে, আল্লাহর রাসূল আমাদেরকে বলছে যে এত কষ্টের বিনিময়ে আমি কিছুই চাই না, আমি চাই একমাত্র আমার আহলে বাইতের মুহাব্বত, ভালোবাসা। সুবহানাল্লাহ। তো সেই নবীর আহলে বাইতের মাহফিল আজকে চলছে, যাদেরকে ভালোবাসা কোরআনে ফরজ করে দিয়েছেন কে? আর একটু জোরে বলুন কে? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আপনারা খানকা শরীফের মধ্যে আশুরার মাহফিল সাজাচ্ছেন। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করে, তাদের মসজিদে অন্তত ছোট করে হলেও এশার নামাজের পরে মিলাদ কিয়াম সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আশুরার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে স্মরণ করবে। স্মরণ করাটাই ইমানদারের জন্য দায়িত্ব। কিন্তু আজকে বাংলাদেশের বহু মসজিদ আছে, বাংলাদেশের বহু মসজিদের খতিব আছে যারা মেহরাবে দাঁড়াইয়া পুরা মুহররম মাসে একটি বারের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে না। কথা বলেন আছে না নাই? বরং আশ্চর্য হয়ে গেলাম, মিডিয়াতে বসে বসে আরো ফতোয়া দিচ্ছে যে আজকের যে আশুরার গুরুত্ব, কইটা তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো সম্পর্ক নাই, এটার মর্যাদা তো আগে থেকেই ছিল। কত বড় নাফরমান, কত বড় বেঈমান! আশুরার গুরুত্ব আগ থেকে আছে, আগ থেকে ছিল। এটা তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করি, আমরা তো মনে প্রাণে মানি। কথা বলেন? কারণ আশুরা তো এটা নতুন জিনিস না। যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছে, ওই দিনটা ছিল আশুরার দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনাজাত যেদিন আল্লাহ পাক কবুল করেছে, ওই দিনটা ছিল আশুরার দিন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি পাহাড়ে আল্লাহ পাক যেদিন নতুন করে तमाम পৃথিবী ধ্বংস করে মাত্র 40 জন মুসলমান দিয়ে ওনার মাধ্যমে নতুন করে পৃথিবী সূচনা করেছে, ওই দিনটা ছিল আশুরার দিন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওনার পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন ফেরত দিয়েছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন মাছের পেটে থাকার পরে যেই দিন আল্লাহ পাক ওনাকে আবার আগের জায়গা ফেরত দিয়েছেন, ওই দিনটা ছিল আশুরার দিন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই নমরুদ বাহিনী আগুনে ফেলে দিয়েছে, সেই আগুন থেকে 40 দিন পর যেদিন ওনাকে আবার আগের মতো সুস্থ করে ফিরিয়ে দিয়েছে, ওই দিনটা ছিল আশুরার দিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক যেদিন প্রথম কথা বলেছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত কিতাব আল্লাহ পাক যেদিন নাযিল করেছেন, ওই দিনটা ছিল আশুরার দিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বিশাল বড় নীল
পর থেকে আল্লাহ পাক যখন সুন্দর করে ওনাকে হেফাজত করেছেন, ওই দিনটা ছিল আশুরার দিন। হযরত ইউনূস, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন, ওই দিনটা ছিল আশুরার দিন। আল্লাহ পাক এই পৃথিবীতে সর্বপ্রথম রহমতের বৃষ্টি যেদিন নাযিল করেছেন, ওই দিনটা ছিল আশুরার দিন। আল্লাহ পাক যেদিন বরকত নাযিল করেছেন, এই দিনটা ছিল আশুরার দিন। পৃথিবী যেদিন কিয়ামত সংঘটিত হবে, ওই দিনটা হবে আশুরার দিন। এইভাবে আশুরার অনেক ফজিলত, সেটা আমরা মানি, আমরা বিশ্বাস করি। তাই বলে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে মানব না? বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলো ঘটনা আশুরার দিনে ঘটেছে, সবগুলোকে আমরা বিশ্বাস করি, মানি। এই সবগুলো হইল এই পূর্ণিমার রাতের চাঁদের তারকারাজির মতো। রাতের বেলা তারকা যেমন আকাশে স্পষ্ট, আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা ঘটনা সুস্পষ্ট। তবে সকালবেলা যখন দিনের সূর্য উদিত হয়, রাতের তারকাগুলোকে আর দেখা যায় না, সূর্যের কিরণের কাছে সেগুলো লুকিয়ে যায়, সূর্যের মর্যাদা বেড়ে যায়। ঠিক একইভাবে 61 হিজরিতে সাইয়্যিদুশ শুহাদা, শহীদে দস্তে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটা হলো আকাশের সূর্যের মতো, আর ইতিপূর্বের সমস্ত ঘটনা হইল আকাশের তারকারাজির মতো। কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে সব কিছু তারা মানে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা বলতে গেলে তাদের মুখে ব্যথা লাগে, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে আমরা সত্যিকারের ইসলাম পেয়েছি, আমরা সত্যিকারের ঈমান পেয়েছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করে আজকে ঈমানদার দাবি করার সুযোগ পেয়েছি। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে আপনাকে আমাকে সত্যিকারের দ্বীন ইসলাম দিয়ে গেল। আর সেই ইসলাম গ্রহণ করে আমি নিজে মুসলমান হইলাম, টুপি দাড়ি জুব্বা লাগায় আমি ঈমানদার সাজলাম। আর ইমাম হুসাইনের একটু শুকরিয়া আদায় করলাম না? আমার মতো বড় নাফরমান বেঈমান আর একজনও নাই। কথা বলে দুঃখ লাগে। আমি নিজে শুনেছি, টেলিভিশনে আজকে বলতে আছে তো আশুরার সাথে ইমাম হুসাইনের শাহাদাত, এটা ঘটনা চক্রে গিয়া 10 তারিখে হয়ে গেছে, এটার নাকি কোনো সম্পর্ক ছিল না। তাই ভাইদের বিষয়টা খুব মিল আমার কথাগুলোর সাথে, কারণ আমার রাসূলের ভবিষ্যৎবাণী ছিল যে ইমাম হুসাইন আশুরার 10 তারিখে, মুহররমের 10 তারিখে শহীদ হবে। কথা বলেন। এখন ওই মৌলবী তো এই হাদিসও পড়ে নাই, এই জন্য সে বলে যে রাসূলুল্লাহর নাতনি শহীদ হয়েছে, এটা ঘটনা চক্রে 10 তারিখে কোরবানি নাতির জন্য। কত বেশি মহব্বত করেছেন আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আজকে বলা হচ্ছে যে রাসূল যদি জানতো যে ইমাম হুসাইন শহীদ হইব, তাইলে তো উনি বাঁচাইতো। রাসূল যদি দোয়া দিয়া বাঁচাইতে পারত, তাহলে ইমাম হুসাইন কেন 1 ফোঁটা পানির জন্য কারবালার জমিনে শহীদ হয়ে যান? রাসূলের যদি হাউজে কাউসার পানি পান করানোর ক্ষমতা থাকে, তাহলে ওনার নাতি কেন পানির জন্য কারবালার প্রান্তরে শহীদ হইছে? নাউজুবিল্লাহ বলবেন না? এই ধরনের কথাগুলো বলে আর সহজ সরল ইমানদার মুসলমান যারা, তারাও চিন্তা করে আসলে তো ঠিক 3 দিন যাবত এই ফোরাত নদীর পাশে রইল, 1 ফোঁটা পানি পাইল না, তাহলে তো ঠিকই বলছে। আর ঠিকই বলছে যখন শয়তান ওয়াসওয়াসা দেয়, তখন ওই মানুষটার ঈমানটা আস্তে করে চলে যায়। কথা বলেন। আমি বলবো ভাই, আপনি কেমনে বুঝলেন আমার নবীর ক্ষমতা নাই, পাওয়ার নাই? ইমাম হুসাইন শহীদ হইবে কারবালার প্রান্তরে, আমার নবী জানলেন। ইমাম হুসাইন শহীদ হইবে কারবালার প্রান্তরে, শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলেন। তাদের মা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানলেন। কিন্তু গোটা পৃথিবীর এমন কোন আপনি হাদিস গ্রন্থ কিংবা কোন কিতাব দেখাতে পারবেন না যে কোনো একটা জায়গার মধ্যে আমার নবী হাত তুলে ফরিয়াদ করেছে, আল্লাহ তুমি আমার হুসাইনকে রক্ষা করো। দোয়া করছে নাকি? কোথাও করেন নাই। দোয়া করেছে আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহ
আল্লাহ তুমি আমার হুসাইনকে উত্তম ধৈর্য ধরার তৌফিক দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আগে ধৈর্য, তারপরে নামাজ। আবার বলেন আগে কি? আগে ধৈর্য, তারপরে নামাজ, তারপরে আল্লাহ কই ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ থাকবো ধৈর্যশীলদের সাথে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কিন্তু বলেন নাই যে আমি নামাজীদের সাথে থাকবো। আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের সাথে থাকবো। নামাজীদের সাথে থাকবো বললে আজকে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে তাদের কিন্তু নামাজ আছে। কথা বলেন। কারবালার জমিনে যারা ইমাম হুসাইনকে শহীদ করছে তারাও কিন্তু নামাজ পড়তো। ইয়াজিদের কাফেলায় আযান হইতো, ইকামত হইতো, নামাজ হইতো, কোরআন তেলাওয়াত হইতো। তাদের মাথায় পাগড়ি, টুপি, জুব্বা, দাড়ি, মাথায় গালে দাড়ি ছিল, পরনে জুব্বা ছিল, কিন্তু তারপরেও কিন্তু তারা মুনাফিক, তারা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ আমি নামাজীদের সাথে যদি আসি বলতাম, ইয়াজিদ বাহিনী বলতো আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ কো না না না, আমি নামাজ প্লাস ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাই যে আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের এত সুন্দর চরম দৃষ্টান্ত স্থাপন করেছে। পৃথিবীর ইতিহাসে এমন ধৈর্যশীল দৃষ্টান্ত আর খুঁজে পাওয়া যায় না। বড় করে বলে কেমন ধৈর্য ছিল রে বাবা! নিজের চোখের সামনে সন্তানকে শহীদ করা হলো, নিজের চোখের সামনে 6 মাসের দুধের ইমাম আলী আসগর শহীদ হইল, চোখের সামনে বাতিজা শহীদ হইল, বাকিরা শহীদ হইল, একজন একজন করে 71 জন শহীদ হইল। তারপর আমার ইমাম হুসাইন ঈমানের ধৈর্য থেকে একটু করে হাত নাড়েন নাই, একটু করে পিছু পা হন নাই। আমার ইমাম হুসাইন চাইলে সেদিন ধৈর্য বিচ্ছুতি করে যদি ইয়াজিদের হাতে একটু হাত দিত আর ওনার গর্দান দিতে হইত না। আমার ইমাম হুসাইন, আমার নানা জানকে যারা মহব্বত করো, ভালোবাসো, আমি ইমাম হুসাইন থেকে শিক্ষা নাও। আমি আমার নানা জানের ইসলামকে অক্ষত রাখার জন্য হাত দেই নাই, আমি আমার গর্দান দিয়েছি, তারপরেও বাতিলের সাথে আপোষ হই নাই। বড় করে বলে সুবহানাল্লাহ। কি দৃষ্টান্ত দিয়ে গেছে, কি চরম দৃষ্টান্ত দিল। পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত আর খুঁজে পাওয়া যায় না। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। এই জন্য আমার আল্লাহকে আমি ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। এর ভাই যদি নামাজীর সাথে আছি বলতো, আজকে বহু নামাজি আছে যারা ইমাম হুসাইনকে ভালোবাসে না। আজকে যারা টেলিভিশনের পর্দায়, মিডিয়ার পর্দায় বসে বসে এই ফতোয়া দিচ্ছে যে ইমাম হুসাইনের শাহাদাতের কারণে আশুরা দামি নাই, তারাও তো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আওলাদে রাসূলের মুহাব্বত নিয়া, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত নিয়া এই খানকা শরীফের মধ্যে 10 দিন ব্যাপী আশুরার মাহফিল সাজাইলাম। 10 দিন ব্যাপী ইমাম হুসাইনের সালাত, ইমাম হুসাইনের জিকির করি, আমরাও মুসলমান। পার্থক্য আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এক শ্রেণীর মুসলমান আছে যাদের অন্তরে হুসাইনের মুহাব্বত, আরেক শ্রেণীর মুসলমান আছে যারা বলে ইয়াজিদ বাড়াবাড়ি করে নাই, ঘটনা চক্রে হয়ে গেছে। বড় করে বলে নাউজুবিল্লাহ। বলে কি বলে না? বাংলাদেশের অনেক এমন নামি দামি বক্তা যার মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হই, ওই বক্তা কিন্তু ফতোয়া দিছে কারবালার এই ঘটনার জন্য ইয়াজিদ দায়ী না। আরেকটু জোরে বলে নাউজুবিল্লাহ। সুস্থ ইমানদার এই কথা বলতে পারে না যে ইয়াজিদ দায়ী না, কারণ ইয়াজিদ ছিল ফাজির, ইয়াজিদ ছিল ফাসিক, সে ছিল একটা লম্পট। কথা বলেন ঠিক কিনা? তার নির্দেশে ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হইল। আর আজকে 1400 বছর পরে এসে যারা বলে ইয়াজিদের কোনো দোষ নাই, ইমাম হুসাইন ক্ষমতার জন্য বাড়াবাড়ি করছে, আমরা আজকের এই খানকা শরীফ থেকে ফতোয়া দিব ইয়াজিদ যদিও মরে গেছে কিন্তু তার ইয়াজিদিয়ত রেখে গেছে। কথা বলেন, ইয়াজিদের পক্ষে যারা কথা বলে তারা ইয়াজিদ, তারা ইয়াজিদের উত্তরসূরি। কথা বলে ওই দিন থেকে মুসলমান ভাগ হয়ে গেল। একটা হইল হুসাইনি আদর্শের কাফেলার দলে হুসাইনি মুসলমান, আরেকটা হইল ইয়াজিদের অনুসারী ইয়াজিদি মুসলমান। ইয়াজিদ যদিও 1000 বছর পূর্বে জাহান্নামে চলে গেছে, ইয়াজিদের উত্তরসূরি এখনো বাংলাদেশে আছে না নাই? তাদের কাছ থেকে আমাদের ঈমান আর আমল রক্ষা করা দরকার আছে নি? তাদের কাছ থেকে ঈমান রক্ষা করার জন্যই 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালার মাহফিল। কথা বলেন, তাদের কাছ থেকে ঈমানকে রক্ষা করার জন্য শুধু ওই পাকিস্তানের হরিপুর থেকে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি আমার রাসূল পাকের আওলাদের এই দেশে আগমন। কথা বলেন, ওই ইয়াজিদের কাছ থেকে ঈমানকে রক্ষা করার জন্য ওই সময় ছিল হুসাইন, আর ইয়াজিদের প্রেতাত্মা থেকে ঈমান রক্ষা করার জন্য এখনো আমাদের কাছে আছে নবীর আওলাদ মুর্শিদ কিবলা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ। কথা বলেন ঠিক কিনা? যুগ যুগ ধরে ইয়াজিদি থাকবে, আর ঈমান রক্ষা করার জন্য হুসাইনি আদর্শের সৈনিকও আছে। আজকে আমার হুজুর কিবলার এই খানকা শরীফে আমরা বসছি, আমার হুজুর কিবলা তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় মর্যাদা, কত বড় মর্তবা আমাদের। আমরা সেই আওলাদে রাসূলের প্রতিষ্ঠিত আওলাদে রাসূলের নামে সেই খানকা শরীফে বসে আমরা আওলাদে রাসূলের প্রশংসা করতে আছি। আল্লাহ কি আমাদেরকে কবুল না করে পারবে? না। কোনো সন্দেহ আছে নাকি? খবরদার। যেই কথা বলতেছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবে। আমার নবী একটি বারের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন নাই যে আল্লাহ তুমি হুসাইনকে বাঁচাও, বরং ফরিয়াদ করেছে আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ তুমি আমার হুসাইনকে ধৈর্য দাও, ধৈর্য দাও। এই কারণে আল্লাহ গো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তো ধৈর্যশীলদের সাথে। বড় করে বলে সুবহানাল্লাহ। রে ইমানদার মুসলমান, কেন তোমার বুঝে আসে না? কেন তুমি আমার নবীকে অমানব বলো? আমার নবী যদি ফরিয়াদ করতো আল্লাহ তুমি হুসাইনকে বাঁচাও, তারপরে যদি আমার হুসাইন শহীদ হইতো, তাইলে বলতে পারতা যে নবীর মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয় নাই। কিন্তু আমার নবী তো একটি বারের জন্য কোনো ফরিয়াদ করেন নাই। আমার কথা কি বোঝা যায়? আপনাদের পাশে পুকুর আছে, আশেপাশে মনে করেন ওই পুকুরের মাঝখানে একটা ছোট বাচ্চা ছোট্ট একটা নৌকা দিয়ে মাছ পথে গেল, যাওয়ার পরে কারণে অকারণে নৌকাটা ডুবে ওই মানুষটা পুকুরের মাঝখানে সাঁতার জানে না, এখন সে নিচের দিকে চলে যাচ্ছে। আর আপনি আমি পাড়ে বসে বসে দৃশ্য দেখতে আছি। এখন কেউ যদি এসে আমাদেরকে বলে যে তোমরা অক্ষম, তোমরা ব্যর্থ, আমরা বলবো কেন আমাদেরকে অক্ষম বলছেন? বলে তোমাদের চোখের সামনে তো মানুষটা মারা গেল। বলে মানুষটা মারা গেছে, আমরা কি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি? আমরা তো চেষ্টা করি নাই, তাহলে আপনি আমাকে অক্ষম কেন বলবেন? তখন অক্ষম বলতে পারতেন যে আমি যদি সাতনায়া যাইতাম, ওইখানে যাই খুঁজে খুঁজে তাকে না পাইতাম, কিংবা আরেকটা নৌকা দিয়ে আমি তাকে আনার জন্য ওইখানে যাইতাম, উঠায় আনতে পারতাম না, তখন আপনি আমাকে ব্যর্থ কিংবা অক্ষম বলতে পারতেন। আমি যেহেতু টোটালি ওইদিকে যাই নাই, তাকে বাঁচানোর জন্য চেষ্টাও করি নাই, তাইলে আপনি আমাকে অক্ষম আর ব্যর্থর সার্টিফিকেট দিতে পারেন? যদি আমি আরেকটা ছোট নৌকা নিয়ে ওইখানে যেতে যেতে লোকটা মারা যাইতো, কিংবা আমি নেমে ওকে খুঁজে না পাইতাম, তখন আসার পরে আপনি বলতেন যে ব্যর্থ মানুষ, তুমি অক্ষম মানুষ, তোমার দ্বারা কাজটা হয় নাই। কথাটা ঠিক না? বুঝতে পারছেন? তো আমার রাসূল তো একটি
বারের জন্য বাঁচানোর জন্য ফরিয়াদ করেন নাই? আমার রাসূল তো একটি বারের জন্য আল্লাহর কাছে বলেন নাই যে আল্লাহ তুমি হুসাইনকে বাঁচাও। তাহলে আপনি কেমনে আমার নবীকে ব্যর্থ বলবেন? বরং আমার নবী নবুয়তের রাডার দিয়ে দেখলো যে আমি চলে যাওয়ার পরে 61 হিজরিতে কারবালার জমিনে মুসলমানদের মধ্যে দুর্বল ইমানদার যারা, ইয়াজিদ বাহিনীর সৈন্য হবে যারা, তারা আমার ইমাম হুসাইনকে শহীদ করবে। আর আমার ইমাম হুসাইন গোটা পৃথিবীবাসী আমার উম্মতের জন্য একটা দৃষ্টান্ত রাখবে যে নানা জানের কালেমাকে উচ্চ রাখার জন্য, নানা জানের পথকে সঠিক রাখার জন্য আমি ইমাম হুসাইনকে তোমরা অনুসরণ করো। প্রয়োজনে তোমরা গর্দান দিবে, কিন্তু বাতিলের সাথে তোমাদের হাত দিবে। এই জন্য আমার নবী ফরিয়াদ করেন নাই। আর আমার নবী জানেন যে আমার ইমাম হুসাইনের রক্তের ফোঁটার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার গুনাহগার উম্মতকে শাফাআত করব। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কেন ফোরাত নদীর পানি দিতে পারেন নাই? নাউজুবিল্লাহ। তাদের জবাবে আমি বলবো, রে বুকারা, তোমরা যদি সেই রহস্য বুঝতা, তোমরা যদি সেই ব্যাপারটা বুঝতা, তোমাদের এই পুরা কপাল হইতো না। ইমাম হুসাইন তো বহু আগের কথা। আমার ইমাম হুসাইন তো সরাসরি আমার নবীর আওলাদ, সরাসরি আমার নবীর আদরের পাত্র। ইমাম হুসাইনের সন্তানের সন্তান, সন্তানের সন্তান, সন্তানের সন্তান, অনেক নিচের সন্তান খাজা গরিবে নওয়াজ। কথা বলেন ঠিক ঠিক? ওই খাজা গরিবে নওয়াজ এই কারণে সেদিন এই দৃষ্টান্ত স্থাপন করলো। ভারতবর্ষে যখন আসলো, ওই না পিতৃ রাজা যখন চতুর্দিক দিয়া সৈন্য দিয়া সব বন্ধ করে দিল, আমার খাজা গরিবে নওয়াজ চিন্তা করলো আজকে ভারতবর্ষে কালেমার দাওয়াত দিতে আসলাম, হিন্দু রাজা আমাদেরকে পথ আটকিয়ে দিয়েছে, আমাদের পথে বাধা দিয়েছে, সুতরাং শেষ পর্যন্ত পানিও বন্ধ করে দিয়েছে। আর মনে মনে ভেবেছে পানির অপর নাম জীবন, পানি যদি না পাই খাজা গরিবে নওয়াজ এমনি রাজ্য ত্যাগ করে চলে যাইবে। এই জন্য পিতৃরাজ হাজার হাজার সৈন্য দিয়া চতুর্দিকের পানিগুলাকে বন্ধ করে দিয়েছে। আমার খাজা গরিবে নওয়াজ চিন্তা করলো, না পানি চতুর্দিক দিয়া বন্ধ করে দিল, বিশাল বরানা সাগরের পারে হাজার হাজার সৈন্য স্থাপন করে দিল। খাজা গরিবে নওয়াজ বলল, ঠিক আছে, তোমাদের রাজাকে যাইয়া বলো ছোট্ট একটা গঠির মধ্যে 1 কোটি পানি যেন আমাদেরকে দেয়। খাজা গরিবে নওয়াজের প্রস্তাবে পিতৃরাজের সৈন্যরা প্রস্তাব দিল। পিতৃরাজ মনে মনে ভাবলো, এতগুলো মানুষ ছোট্ট এক বদনা 1 কোটি পানি দিলে আর কি হবে? তেমন কোনো তো হইবে না, এই পানি তো মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাইবে। আমার খাজা গরিবে নওয়াজ করে, পিতৃরাজ তোরা কি মনে করিস আমি ইমাম হুসাইনের আওলাদ? আল্লাহু আকবার বলেন। ওই ছোট্ট একটা গঠির মধ্যে এত বেশি পানি আনলো, বিশাল বরানা সাগরের সমস্ত পানি চলে আসলো। ইতিহাস সাক্ষী দেয় আশেপাশে কোনো নদী নালা খালে বিলে পানি ছিল না। এমনকি ডাব গাছের আগায় যে ডাব, ওই ডাবের মধ্যেও পানি ছিল না। সমস্ত পানি আমার খাজা গরিবে নওয়াজ একটা বদনার মধ্যে গঠির মধ্যে নিয়ে আসছে। বড় করে বলেছে আজকে যারা ইমাম হুসাইনের পাওয়ার নিয়ে কথা বলে তাদের জবাব, ইমাম হুসাইনের সন্তানের সন্তান খাজা গরিবে নওয়াজ যদি একটা গঠির মধ্যে সমস্ত পানি আনতে পারে, আমার ইমাম হুসাইন যদি চাইতো ফোরাত নদীর পানি না, আল্লাহর জগতের সমস্ত পানি শেষ করে হাউজে কাউসারের পানিও আনতে পারত। কথা বলেন ঠিক? কারণ আমার ইমাম হুসাইনের সম্পর্ক আপনার মতো আমার মতো সাধারণ মানুষের সাথে না। আমার ইমাম হুসাইনের সম্পর্ক দুজাহানের বাদশা নবী কামলেওয়ালার সাথে। কত বেশি মহব্বত করেছে আমার নবী, কত বেশি আমার নবী মহব্বত করেছে। হুজুর সিজদায় গেছে, ছোট বাচ্চা ইমাম হুসাইন হুজুরের পিঠ মুবারকে উঠে ঘোড়া চালাচ্ছি। আমার আল্লাহ জিবরাইল খবরদার, আমার বন্ধুকে গিয়ে বলো সিজদার তাসবিহটা যেন লম্বা করে দেবে। যতক্ষণ না ইমাম হুসাইন ইচ্ছা করে গর্দান থেকে না নামে, আমার বন্ধু যেন সিজদার তাসবিহ বাড়ায়। সুবহানা রাব্বিয়াল আলা আমরা করি 3 বার, আর একটু বেশি বুজুর্গ মানুষ যারা 5 বার, সর্বোচ্চ 7 বার।
হাদিস শরীফে এসেছে আমার নবী 73 বার সুবহানা রাব্বিয়াল আ'লা বলেছে, সুবহানাল্লাহ। তারপরে ইমাম হুসাইন নামছে, আমার নবী আস্তে করে সিজদা থেকে গর্দান হয়েছে। তো বেশি মহব্বত করেছে আমার ইমাম হুসাইন। দুইজনকে আমার নবী কত বেশি ভালোবাসতেন। আমার নবী মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যারা হাসান এবং হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসবো। অপরদিকে ওমান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি, যারা এই দুইজনকে কষ্ট দিবে তারা যেন আমাকে কষ্ট দিত। আজ যারা টেলিভিশনে মিডিয়ায় বসে বসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করছে, তারা কি রাসূলকে কষ্ট দিচ্ছে নাকি? অবশ্যই কষ্ট দিচ্ছে। এই জন্য আমার নবী মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যারা দুইজনকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আমাকে যারা ভালোবাসলো তারা আল্লাহর ভালোবাসা পাইলো। আল্লাহর ভালোবাসা যারা পাইবে তাদের ঠিকানা হইবে জান্নাত। বড় করে বলে সুবহানাল্লাহ। অপরদিকে আমার নবী মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ ওয়া মান আবগাদাল্লাহ আদখালাহুন নার। যারা এই দুইজনকে ভালোবাসবে না তারা যেন আমি নবীকে ভালোবাসবো না, আমাকে যারা ভালোবাসবে না আল্লাহর ভালোবাসা তারা পাইবে না। আল্লাহর ভালোবাসা পাইবে না তাদের ঠিকানা জাহান্নাম। কথা বলেন ঠিক ঠিক না? আমরা যারা হুসাইনের মহব্বত আর ভালোবাসা নিয়ে আজকের এই মাহফিলে বসে আছি, আমাদের প্রতি আল্লাহ খুশি না বেজার? একটু জোরে বলুন, খুশি না বেজার? কেন আমার নবী হুসাইনের জন্য দোয়া করেন নাই? আমার নবী নবুয়তের রাডার দিয়া দেখলো আমার ইমাম হুসাইনের এক একটা রক্তের ফোঁটার বিনিময়ে আমি কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দিব। আমি দোয়া করে যদি হুসাইনকে সেই শাহাদাতের মর্যাদা থেকে আটকাই, আমার কোটি কোটি গুনাহগার উম্মত তো বঞ্চিত হবে। কথা বলেন ঠিক না? শাহাদাতের স্পটে আজ দিনটা চলে গেল 10 তারিখ। আমার ইমাম হুসাইন যোহরের নামাজের সময় হয়ে গেল। ইয়াজিদ বাহিনী চতুর্দিক দিয়ে আমার ইমাম হুসাইনের উপরে তরবারি চালাইল। আমার ইমাম হুসাইন বেহুশ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে গেল। এমন সময় হঠাৎ করে একটু তন্দ্রা তন্দ্রা ভাবের মতো হয়ে দেখল ওই কারবালার জমিনের সামনে আমার নবী হাজির। সুবহানাল্লাহ। একটা বোতল নিয়ে হাজির হয়ে গেল। পাশে দিক দিয়া খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে কুদারি রাদিয়াল্লাহু তাআলা বসে, পাশাপাশি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হুসাইন ডাকতে বলে, নানাজি ব্যাপারটা বুঝলাম না, আপনি কেন আজকে কারবালার জমিনের রক্তগুলো বতনের মধ্যে নিচ্ছেন? আমার নবী ডাকতে কয়, ইমাম হুসাইন তুমি কি বুঝলা না? এই যে তোমার রক্তগুলো জমিনের মধ্যে পড়ছে, তোমার একটা রক্ত কি আমি বৃথা যেতে দিব না। তোমার প্রত্যেকটা রক্তের ফোঁটা আমি আজকে বোতলের মধ্যে পড়াচ্ছি। তোমার এক একটা রক্তের ফোঁটার বিনিময়ে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দিব। বড় করে রে বাবা, ব্যাপারটা বুঝে আসে না, কেমনে নাজাত দিব? আজকে যদি হুসাইনের আদর্শের কাফেলার সৈনিক হয়ে জীবন যাপন করি, এমনিতেই তো আমাদের নাজাত। কথা বলেন ঠিক না? আমার ইমাম হুসাইন বাঁচার জন্য নিজেও একটু চেষ্টা করেন নাই, নিজেও একটু চেষ্টা করেন নাই। নিজে যদি চেষ্টা করতো ঈমান নামক দৌলতটা চলে যাইত, নিজের জীবনটা বাঁচত। কিন্তু আমার ইমাম হুসাইন না না না, আমি ইমাম হুসাইন তো আমার নানা জানের কোটি কোটি গুনাহগার উম্মতের আদর্শের প্রতীক। আমি যদি বাতিলের কাছে মাথা নত করি, আমি যদি নিজের জীবনকে বাঁচাবার জন্য ঈমান নামক দৌলত
জান্নাতটা দান করি, আমার নানা জানের কোটি কোটি গুনাহগার উম্মতেরাও তো তা করবে। তাই তাদেরকে একটা শিক্ষা দিয়া গেলাম, এই কারবালার জমিন থেকে তোমরা শিক্ষা নাও। আমি ইমাম হুসাইনকে যারা ভালোবাসো, আমার নানা জানকে যারা ভালোবাসো, আমার আম্মা মা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা ভালোবাসো, আমার বাবা শের খুদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসো, তারা ইমাম হুসাইন থেকে শিক্ষা নাও। ইমাম হুসাইন নিজের গর্দান দিতে জানে, বাকি ঈমান দিতে পারে না। আজকে বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, টাকার কাছে ঈমান বিক্রি হয়ে যায়, শক্তির কাছে অপশক্তির কাছে ঈমান বিক্রি করে এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? যে সত্যিকারের হুসাইনের সৈনিক যারা, তারা কোনোদিন টাকার কাছে ঈমান বিক্রি করতে পারে না। বেশি দূরে যাওয়া দরকার নাই, আমাদের বাংলাদেশে এমন দৃষ্টান্ত আছে না নাই? আজ থেকে 6 বছর পূর্বে শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি এই জামিয়ার জুলুস ময়দানে বক্তব্য করেছিল যে আমাকে কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে, আমাকে জীবন নাশের অনেক হুমকি দেওয়া হয়েছে, বারবার আমাকে ব্ল্যাক লিস্টেডের কথা বলা হয়েছে, সৌদি আরব যেতে দিবে না এমনও বলেছে। কি আমার অপরাধ? একটাই আমার অপরাধ, আমি চ্যানেল আই বসে বসে নবী ওলির পক্ষে কথা বলি, মিলাদুন নবীর পক্ষে কথা বলি, নবীর ইলমে গায়বের পক্ষে কথা বলি, নবীর হাজির নাজিরের পক্ষে কথা বলি, মিলাদ নবীর কিয়ামের পক্ষে কথা বলি, আল্লাহ ওলিদের শান বর্ণনা করি, শুহাদায়ে কারবালার পক্ষে কথা বলি। এই কারণে তারা আমাকে হুমকি দিয়েছে, কিন্তু আমি হুমকিকে ভয় পাই না, আমি মদিনাওয়ালার প্রেমের মহব্বতের শাহাদাতের মরণ চাই। সুবহানাল্লাহ। যেইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে যেই পদ্ধতিতে শহীদ করা হলো, নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহিকে ঠিক একইভাবে শহীদ করা হয়েছে। কথা বলেন। কিন্তু যারা শহীদ করেছে তারা কিন্তু খ্রিস্টান না, হিন্দু না, বৌদ্ধ না, ইহুদি না, নাসারা না, তারাও মুসলমান। কারণ তারা কোন মুসলমান? জবাবটা আসবে তারা ইয়াজিদি মুসলমান। বোঝা গেল ইয়াজিদ নাই, তার ইয়াজিদি এখনো জমিনে আছে না নাই? ওই ইয়াজিদের কাছ থেকে আমাদের ঈমানকে রক্ষা করা দরকার আছে নি? আর এই জন্যই শুহাদায়ে কারবালার মাহফিল, এই ধরনের মাহফিল না থাকলে আরো বহু আগে মানুষ আরো বেশি ইয়াজিদি হইতো। কথা বলে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা জীবনটা যদি আপনি অ্যানালাইজ করেন, তাত্ত্বিকভাবে যদি আপনি বিশ্লেষণ করেন, নিজের জন্য কিছুই করেন নাই, পরিবারের জন্য কিছুই করেন নাই, সন্তানের জন্য কিছুই করেন নাই, যা করেছে সব কিছু একমাত্র নানা জানের উম্মতের জন্য। বড় করে জনগণ তো আবার ওই বক্তাকে মহব্বত করবে, কারণ ওই বক্তার মাহফিলে মানুষ বেশি। এই কারবালার ঘটনা থেকে আরেকটা শিক্ষা নিতে হবে যে মানুষ বেশি দেখলে লাফাইয়া তার পিছনে ছোটা যাবে না, আগে দেখতে হবে তার ঈমান আছে কিনা। মানুষ বেশি থাকলে যদি হক হইতো তাহলে কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মুসলমান ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট কাফেলায় 82 কিংবা 83 জন সদস্য ছিল, আর অপর পক্ষে ইয়াজিদ বাহিনী ছিল 22,000। বলেন কয় হাজার? কোথায় 22,000 আর কোথায় 82-83 জন? এটা কি তুলনা করা যায় নাকি? মানে বিশাল করে একটা পাহাড়ের সাথে ছোট্ট একটা মাটির কণাকে তুলনা যেমন, ঠিক 22,000 সৈন্যের সাথে 82-83 জন তেমন। কিন্তু তারপরেও আল্লাহর পক্ষে আল্লাহ কবুল করেছে 22,000-কে না 82 জনকে। তাহলে লোক বেশি দেখলে কি দৌড়ানো যাবে? এবং বক্তার মাহফিলে 1000 মানুষ 1 লক্ষ মানুষ হয়, এই দোহাই দিয়েও কিন্তু এখন সমাজে ঈমান চুরি করতে আছে। তোমরা যে 10 দিন ব্যাপী খানকা শরীফে মাহফিল করছো, কোথায়? তোমাদের মাহফিলে 500-1000 মানুষ হয়, আর আমাদের বক্তা যখন আসে হেলিকপ্টার দিয়া তখন তো লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়। তো লক্ষ মানুষ দিয়ে আপনি ঈমান নামক দৌলতকে মূল্যায়ন করতে পারবেন না,
আপনাকে দেখতে হবে আগে এখানে হুসাইনের মোহাব্বত আছে কিনা। এই কথা বলে যে নামাজের মধ্যে হুসাইনি আদর্শের মোহাব্বত নাই, সেই নামাজ আল্লাহর দরবারে যাবে না। যেই নামাজের মধ্যে প্যারা নবীর মোহাব্বত নাই, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যেই রোজার মধ্যে হুসাইনি আদর্শের মোহাব্বত নাই, সেই রোজা আল্লাহর দরবারে যাবে না। যেই ইবাদতের মধ্যে হুসাইনি আদর্শের মোহাব্বত নাই, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মান সুইদা বাইনার রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা। হাদিস শরীফে এসেছে বাইনার রুকনি ওয়াল মাকাম, মাকামে মাহমুদ আর এই রুকন যেটাকে বলে, এর মাঝখানে বসে যদি আপনি নামাজ পড়েন আর যদি আপনার অন্তরে আওলাদে রাসূলের মুহাব্বত না থাকে, নামাজ আছে, রোজা আছে, পটিয়া জঙ্গল খাইন খানকা শরীফের নামাজ না, একেবারে খানায়ে কাবার মাকামে ইব্রাহিমের সামনের নামাজ, এই দুইটার মাঝখানে একদিক দিয়ে খানায়ে কাবা, আরেক দিয়ে মাকাম ইব্রাহিম, ওই মাঝখানে নামাজ পড়ছেন, তার চেয়ে উত্তম জায়গা আর কোনো আছে নাকি? আরেকটু জোরে বলেন আছে? ওই জায়গায় বসে আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনার অন্তরে আওলাদে রাসূলের মুহাব্বত নাই, ভালোবাসা নাই। আমার রাসূল বলে সুম্মা মাতা, সে যদি মারা যায় ইহুদি এবং নাসারা হইবে, সে জাহান্নামী। তার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? আর একটু জোরে বলুন, কবুল হবে? তাইলে নামাজ শুধু পড়লে হবে না বাবা, রোজা শুধু রাখলে হবে না, আওলাদে রাসূলের মুহাব্বত লাগবে, আহলে বাইতের মুহাব্বত লাগবে। আজকে নামাজ আছে, আওলাদে রাসূলের মুহাব্বত নাই। আজকে রোজা আছে, আহলে বাইতের মুহাব্বত নাই। আমি বলবো সেই নামাজ আল্লাহর দরবারে কোনো দাম। সাধারণ জায়গা তো দূরের কথা, ওই দামি জায়গা নামাজ পড়লেও কাজ হবে না। তার মানে গুরুত্ব বুঝাইছেন নবীর আওলাদদের দাম কত বেশি, নবীর আওলাদকে ভালোবাসা কত বেশি আমাদের উপর দায়িত্ব। এই জন্য আমার নবী বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। তোমাদের সন্তানগুলোকে তিনটা বিষয়ে যদি তোমরা শিষ্টাচার শিক্ষা দিতে পারো, তাহলে তোমাদের সন্তানগুলো পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, এগুলো বেঈমান হবে না, তাদের ঈমান থাকবে, আল্লাহওয়ালা বুজুর্গ হইবে। আমি বলছিলাম হাদিস, এক নম্বরে রাসূল বলেন হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত। দুই নম্বরে ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের মুহাব্বত। বড় করে বলি সুবহানাল্লাহ। চিন্তা করবেন যে নবীর মুহাব্বত ঠিক আছে, কিন্তু নবীর আহলে বাইতের মুহাব্বত ব্যাপারটা বুঝে আসে না। আমি বলবো কেন আসবে না? নবীর আহলে বাইতের মুহাব্বত আছে বিধায় তো আজকে শহাদায়ে কারবালার মাহফিল। আর কেন নবী বলেছে যে আমার আহলে বাইতকে মুহাব্বত করো, আমার আওলাদে রাসূলকে মুহাব্বত করো? আমার নবী নবুয়তের রাডার দিয়ে দেখছে যে আওলাদে রাসূলের খেদমত গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে পড়বে। সেই জন্য নবীর 39তম বংশধর সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহি আলাইহি সুদূর পাকিস্তানের হরিপুর থেকে বাংলাদেশের চট্টগ্রামে এসে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেছে। যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কারণে আজকে আপনারা চট্টগ্রামবাসী গোটা পৃথিবীতে সুপরিচিত। আপনারা আজকে আনন্দ সাথে বলতে পারেন যে জামিয়ার মতো একটা এশিয়া বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান আওলাদে রাসূলের কারণে আমরা চট্টগ্রাম পেয়েছি। হুজুর কেবলার প্রতিষ্ঠিত আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া, হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি 1986 সালে প্রতিষ্ঠা করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। নাম দিয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নাই, গোটা পৃথিবীতে এখন কার্যক্রম চলে। সুবহানাল্লাহ বলবেন না? ওই সময়ের যারা ছিলেন অনেক মুরব্বীরা হয়তো ছিলেন আপনারা তখন, অনেকে প্রশ্ন করেছে যে গাউসিয়া কমিটির কি দরকার,
আওলাদে রাসূলরা নবী যেমন নবুয়তের রাডার দিয়ে কি হবে তা দেখেন, আল্লাহর ওলিরাও বেলায়েতের রাডার দিয়ে ভবিষ্যতে কি হবে তা দেখেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ জবাব দিয়েছিলেন, কি দরকার, সময় মতো জবাবটা পেয়ে যাবে। আজকে 2020 সালে এসে আমরা জবাবটা পাইলাম যে কেন গাউসিয়া কমিটির দরকার ছিল। আজকে যখন মহামারী করোনায় আপনি মারা যাচ্ছেন, আপনার আদরের সন্তান আপনার বডিতে টাচ করে না। আপনি যখন করোনা মহামারীতে মারা যাচ্ছেন, আপনার আদরের স্ত্রী আপনার রুমের পাশেও যায় না। করোনা মহামারীতে আপনি মারা যাচ্ছেন, আপনার ভাই দূর থেকে নাক চিপে আপনার সামনে দিয়ে চলে যায়। আপনার লাশ পড়ে থাকে রুমে, আপনার লাশ পড়ে থাকে রাস্তায়। আপনাকে শেষবারের মতো দাফন করার কেউ আগিয়ে আসে না। আর সেই আওলাদে রাসূলের বেলায়েতের রাডার দিয়ে দেখেছিল যে আমি যদিও 1986 সালে গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছি, 2020 সালে মহামারী করোনা ভাইরাস আসবে আর ওই রোগে মানুষ মারা যাবে, আর গাউসিয়া কমিটির সদস্যরা অনায়াসে বুকে সাহস নিয়ে তাদের দাফন করবে। আর কিভাবে বুঝবেন আল্লাহর ওলিদের খেলা? শুধু মুসলমানদের কাফন দাফন নামাজে জানাজার মধ্যে সীমাবদ্ধ নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক ধর্মের করোনা মহামারী আক্রান্ত হয়ে যারা মারা গেছে, গাউসিয়া কমিটির বাইরে খেদমতে আঞ্জাম দিয়েছে। তাদের ধর্মীয় পদ্ধতিতে তাদেরকে দাফন, তাদের শেষ যে কি বলে আপনার শেষ কীর্তি, ওইটা সুন্দরভাবে করে দিয়েছে। একমাত্র মানবীয় দৃষ্টিকোণ থেকে পৃথিবীর ইতিহাসে এমন কোন সংগঠন নাই যে সংগঠনে এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার নবীকে ওয়াহব্বি আহলি বাইতিহি, আমার আহলে বাইতকে মহব্বত তোমার সন্তানকে শিক্ষা দিও। সুবহানাল্লাহ। যদি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আহলে বাইতকে কেন মহব্বত করব? আমার নবীর এই হাদিস থেকে আমরা ব্যাখ্যামূলক জবাব পেয়ে যাই। আমার নবী নবুয়তের রাডার দিয়ে দেখেছে আমার আহলে বাইতের অন্যতম সদস্য হইল আমার ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। আয়াত শরীফ যখন নাযিল হইল, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আমার দোস্ত আমার, আপনি বলেন লা আসআলুকুম আলাইহি আজরান, আমি কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই একমাত্র আমার আহলে বাইতের মহব্বত, ভালোবাসা। আয়াত শরীফ যখন নাযিল হয়েছে, সাহাবারা বড় চিন্তায় পড়ে গেল, নবীর পরিবার কারা, নবীর আহলে বাইত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছে। আমার নবীর সাহাবী রাইসুল মুফাসসিরিন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলা ইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আপনার আহলে বাইত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছে। আমার নবী কো ক্বালা আলীকুম ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদাহুমা, ইয়ানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আহলে বাইত চারজন, বলেন কয়জন? চারজন। এই চারজনকে ভালোবাসতে হবে। কোরআনে যেমন ফরজ, হাদিসে পাকে রাসূল আমাদের উপরে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওগো নবী, কেন চারজনকে ভালোবাসবো? আমার নবী কো আহলে বাইতের অন্যতম সদস্য আমার হুসাইন। আমার হুসাইন তো বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে আমার ইসলামকে জিন্দা রাখবে, এই জন্য হুসাইনকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। বাহিরে মাইক আছে না? অনেক মা বোনের আলোচনা শুনছেন, সম্মানের সাথে বলবো, মা কেন আপনি আহলে বাইতকে ভালোবাসবেন? কেন আমার নবী ফরজ করে দিল? আমার নবী কো আহলে বাইতের আমার অন্যতম সদস্য আমার কলিজার টুকরা আমার বেটি ফাতেমা, যার সম্পর্কে আমার নবী কো ফাতিমা বিদআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা টুকরা। আল্লাহু আকবার। কেন ফাতেমাকে ভালোবাসতে হবে? আজকে যদি আমার কোনো মা, আমার কোনো বোন ফাতেমা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসে, ওই মার সাংসারিক জীবনে কোনো অশান্তি থাকবে না, ওই মার জীবনে কোনো কষ্ট থাকবে না। খাতুনে জান্নাত মা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আদর্শের কারণে আমার ওই মা হয়ে যাবে এই যুগের রাবিয়া বসরি, আমার ওই বোন হয়ে যাবে আল্লাহওয়ালা বুজুর্গ। দুঃখ কষ্ট থাকবে না, শুধু শান্তি আর শান্তি। বড় করে বলে সুবহানাল্লাহ। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনার কথা তো বলতে বলতে রাতই শেষ হয়ে যাবে। হাসান হুসাইন দুইজনের গল্প তো জীবনে বহু হাদিস শুনেছি, যতই পড়ি নতুন নতুন শুনি, আলোচনা তো আর শেষ হবে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট একটা ব্যাখ্যা দিই। আপনারা জানেন খানায়ে কাবার মধ্যে সবচেয়ে উপরে দুইটা মূর্তি ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো একদিন আমার রাসূলের সাথে খানায়ে কাবার ভিতরে গেলে আমার হুজুর প্রস্তাব দিল, আলী মূর্তিটাকে ভেঙে ফেলা হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর অনেক উপরে, কিভাবে সেটাকে ভাঙব? আমার রাসূল বলছেন যে ঠিক আছে, আপনি আমার কাঁধ মোবারকের মধ্যে উঠেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিনিসটা দেখতে কেমন দেখা যায়, আমি কি করে আপনার কাঁধে উঠবো? আপনি আমার কাঁধের মধ্যে উঠেন। আমার নবী কো, আলী আমি যদি আপনার কাঁধে উঠি, আপনি কি আমার ওজনটা বহন করতে পারবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আপনি কি জানেন না আমার শরীরে কি শক্তি? কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা খুব বেশি শক্তিশালী ছিলেন। খাইবারের যুদ্ধে না সিফিনের যুদ্ধে, খাইবারের যুদ্ধে প্রায় 40 মন ওজনের একটা গেট ছিল, একটা ফটক ছিল। এটাকে উনি এমন জোরে ধাক্কা দিছে, এটা অনেক দূরে গিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। কয় মন? আমরা সবাই মিললেও তো 40 মন লাগতে খবর হয়ে যাবে। আর উনি একটু করে ইশারা করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আপনি কি জানেন না আমার শরীরে অনেক শক্তি? আমার হুজুর মুস্কি মুস্কি হাসে, আলী আপনি কি আমার ওজনটা বহন করতে পারবেন? সুবহানাল্লাহ। আপনি আমার কাঁধে উঠে তো শেষ পর্যন্ত আল আমরু ফাওকাল আদম, মুরব্বীরা আদেশ করলে অনেক সময় সেটা করতে হয়। দেখতে যদিও খারাপ লাগে, সৌন্দর্যের জন্য, পরিবেশের জন্য। যেমন আমি অত্যন্ত নগণ্য একটা মানুষ, কিন্তু বসছি চেয়ারে, আমাদের চেয়ারম্যান সাহেব সহ সব অতিথিবৃন্দরা বসছি নিচে। আমি যদি আমার নিচে বসি তাহলে পরিবেশটা সুন্দর হবে না, আপনারা আমাকে দেখতে পারবেন না। এই জন্য আল আমরু ফাওকাল আদম, মুরব্বীরা যদিও দেখতে খারাপ লাগে, তারপরে পরিবেশের সৌন্দর্যের জন্য এখানে বসতে হয়েছে। তো শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাঁধ মোবারকে উঠেছেন। এবার উপরের মূর্তিগুলো টেনে টেনে বাঁধছেন। আস্তে করে আমার রাসূল বলে, আলী আপনি যে উঠলেন আপনার হাতটা কতটুকুন গেছে? ও ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম এই মুহূর্তে শুধু খানায়ে কাবার দেওয়ালের মূর্তি পর্যন্ত আমার হাত নয়। খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আল্লাহর আরশ আজিমের প্রত্যেকটা খুঁটি আমি টেনে টেনে নিয়ে আসবো। আরশ আজিমের মধ্যে প্রায় 30,000 খুঁটি আছে। একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব এত বেশি, জিবরাইল আলাইহিস সালামের 600 স্পেশাল ডানা আছে। কয়শো? একটা ডানা দিয়ে যদি একবার সামনের দিকে জাপ দেই আর একবার পিছনের দিকে দেই, তাইলে 30,000 বছরের রাস্তা এক জাপে যাইতে পারে। এইভাবে যদি জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা একসাথে কাজে লাগাইয়া 30,000 বার জাপ দেই, তাহলে আরশ আজিমের প্রথম খুঁটিটার কাছাকাছি যাইতে পারে। আর শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি চাইলে আপনি বললে আমি আরশ আজিমের সব কয়টা খুঁটি নিয়ে আসতে পারবো। এখানে যে জিনিসটা বোঝাইবার চাইলাম, একবার মাত্র আমার নবীর কাঁধ মোবারকে হুজুরের অর্ডার অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা সংঘর্ষ লাগছে। আর এত বেশি ওনার ক্ষমতা, পাওয়ার, হাতের প্রশস্ততা বেড়ে গেছে। আর যেই নবীর কাঁধ মোবারকের মধ্যে অসংখ্য অগণিতবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাওয়ার হয়েছে, যেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পা থেকে মাথা পর্যন্ত আমার নবীর নূরানি ঠোঁট মোবারকের চুমু লেগেছে, ওই হুসাইনের মর্যাদা কত বেশি।
আজকে তোমরা হুসাইনকে চিনো না। হজ করতে গেলে হাজারে আসওয়াদ পাথর চুমা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাজারে আসওয়াদ পাথরটার সামনে দাঁড়াইয়া তো, খোদার কসম আমি কোনোদিন তোকে চুমা দিতাম না, কিন্তু আমি দেখেছি আমার দুই চোখকে আমার পেয়ারা রাসূল তোমাকে চুমু দিয়েছে, এই কারণে আমি তোমাকে চুমু দিচ্ছি। সুবহানাল্লাহ। কয়বার চুমা দিয়েছে? একবার। আমি দেখেছি আমার প্রিয় রাসূল তোমাকে চুমু দিয়েছে, এই কারণে আমি তোমাকে চুমু দিচ্ছি, না হয় তুমি একটা সাধারণ পাথর, তোমাকে কেন আমি চুমু দিতে যাই? আর আজ পর্যন্ত লক্ষ লক্ষ হাজিরা ওই পাথরটাকে চুমা দিতে পারলে নিজেকে ধন্য মনে করে। একবার আমার রাসূল পাথরকে চুমা দিয়েছে, আজকে ইমানদারেরা পাগল হয়ে যায় সেই পাথরকে চুমু দিতে। আর যে ইমাম হুসাইনের শরীর মুবারকে অসংখ্য গণিতবার শত শতবার আমার নবী চুমা দিয়েছে, আর ওই ইমাম হুসাইনকে আপনি বিদ্রোহী বলছেন, ওই ইমাম হুসাইনকে আপনি ক্ষমতালোভী বলছেন। খোদার কসম আপনার টুপি পাগড়ি জুব্বা দাড়ি আপনাকে ঈমান বানাতে পারবে না যদি না ইমাম হুসাইনের মুহাব্বত আপনার অন্তরে না থাকে। কথা বলে দুঃখ লাগে, খুব কষ্ট হয়। নামের আগে আল্লামা বহু টাইটে, কারণ পিছনে টাইটে, ইয়া বড় বড় মোটা শরীর, দাড়িরও অভাব নাই, জুব্বা আছে, পাগড়ি আছে, বসে বসে ইমাম হুসাইনের সামনে এই ধরনের মন্তব্য করা হয়। এই জন্য বলবো আমার নবী বলে হুব্বি আহলি বাইতিহি, আমার আহলে বাইতের মুহাব্বত লাগবে। কেন লাগবে? নবী আমার নবী নবুয়তের রাডার দিয়ে দেখেছে আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন বুকের তাজা রক্ত দিবে, বাতিলদের কাছে ঈমান দিবে না, আপুস করবে না, গর্দান দিবে, তারপরও আমার রেখে দেওয়া ইসলামকে ঠিক রাখবে। বড় করে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়ালা কিরাআতিল কুরআন, সন্তানকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিতে হবে। যেই সন্তান কোরআন শিখবে, কোরআন বুঝবে, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালিত করবে, এই সন্তান বার্ধক্য বয়সে বাবা মাকে ঠেলে ওই কি বলে আপনার বৃদ্ধাশ্রমে ঠেলে দিবে না। ওই সন্তান বাবা মাকে খেদমত করবে, সেবা যত্ন করবে। কথা বলেন, একটু গভীর মনোযোগ। সন্তানকে দুনিয়ার শিক্ষা দিয়ে কোটিপতি বানাই দিচ্ছেন, এখন আপনি বুড়া হয়ে গেছেন, সন্তানের সাথে মোবাইলে কথা বলতে অনেক হিসাব করেন, না জানি কোন কথায় সন্তান আবার গরম হয়ে যায় কিনা। দুনিয়ার শিল্পপতি বানাইয়া ওই সন্তানের কাছে বাবা ছোট হয়ে যায়, বৃদ্ধকালে কথা বলতে আওয়াজটা ছোট হয়ে যায়। আর দুনিয়ার শিল্পপতি না বানাইয়া কোরআনের শিক্ষা দিয়ে যদি সন্তানকে আলেম বানান, বুজুর্গ বানান, ওই সন্তান কথা বলার সময় সে চিন্তা করে না জানে আমার কথার আওয়াজ বাবার আওয়াজের চেয়ে বড় হয় কিনা। সিদ্ধান্তটা আপনার, সিদ্ধান্তটা আপনি নেবেন। হক্কানে রব্বানি আলেম কোনোদিন বাবা মার সাথে কথা বলতে উচ্চ আওয়াজ দেয় না, কথা বলার সময় হিসাব করে না জেনে আমার কোন কথায় বাবার কলিজাতে রেখাপাত করে কষ্ট পায়। বাবা যদি কষ্ট পায়, মা যদি কষ্ট পায়, আমার গোটা জীবনটা শেষ। আর উল্টাটা হয়ে যায় যদি দুনিয়ার শিল্পপতি হইয়া সন্তান আল্লাহওয়ালা বুজুর্গ না হইয়া দুনিয়ালুবী হয়ে যায়, তখন বাবা মা উল্টা কষ্ট চিন্তা করে যায়, না জানি কথা বড় হইলে আবার মাসিক খরচের টাকা কমিয়ে দেয় কিনা। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আচ্ছা আসুন, এলমে গায়েব, এলম মানে জ্ঞান, গায়েব মানে অদৃশ্য, অদৃশ্যের জ্ঞান। একসাথে এটাকে কি বলা হয়? অদৃশ্যের জ্ঞান। এখানে বুঝতে হবে, একটা হলো গায়েব হলো দুই প্রকার, একটা হলো জাতি, আরেকটা হলো আতাই। একটা হলো আল্লাহর সত্তার কাছে সীমাবদ্ধ, আরেকটা হলো আল্লাহ যাকে সব দিয়েছেন, এখানে তো আর কিছু গোপন নাই। আল্লাহ কো আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুই জানতেন না, আমি সব আপনাকে জানাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আর এই জানিয়ে দেওয়াটা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি একটা বিশেষ দয়া, অনুগ্রহ, উপহার। তাহলে আল্লাহ যদি দয়া করে নবীকে সব জানাইয়া দেয়, আপনার আমার শুধু শুধু অ্যালার্জি নিয়ে চুলকানির দরকার আছে?
আরেকটু জোরে বলুন না। আল্লাহ যদি নবীকে সব জানাইয়া দেয়, কি হবে না হবে, কি হচ্ছে না হচ্ছে, সব যদি আল্লাহর ভান্ডার থেকে আল্লাহ রাসূলকে জানাইয়া দেয়, তাহলে তো আমাদের কোনো সমস্যা। তাহলে আমি কেন বলতে যাইবো যে রাসূল কিছুই জানেন না, কিছুই পারেন না? তাহলে তো আমার কথাটা আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক হয়ে গেল। আল্লাহকে আমি সব জানাইয়া দিয়েছি, আমি কই রাসূল কিছুই জানে না। নাউজুবিল্লাহ বলি, আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ কো আমা কানা আল্লাহু লিইউতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি বিরুসুলিহি মান ইয়াশা। সুবহানাল্লাহ। আমা কানা আল্লাহু লিইউতলিআকুম আলাল গায়বি, সচরাচর সবাইকে গায়েবের খবর জানিয়ে দেওয়া এটা আমি আল্লাহর শান নয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা, তবে আমার রাসূলদের মধ্যে কিছু কিছু রাসূল আছে যাদেরকে আমি নির্বাচিত করেছি, তাদেরকে আমি আল্লাহ চাইলে জানাইয়া দিতেও পারি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার হুজুররা কোরআন থেকে দলিল দিই, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। কোরআনের আয়াত এতটুকু বলে মানুষকে বোঝায়, হাজার হাজার মানুষকে বোঝায় যে সুন্নিরা বলে যে আল্লাহ নাকি রাসূলকে গায়েব জানাচ্ছে, অথচ দেখেন আল্লাহ বলতেছে আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ ছাড়া গায়েব আর কেউ জানে না। এটা আল্লাহর কোরআনের কথা। তখন সাধারণ মানুষগুলো চিন্তায় পড়ে যায়, কথা তো ঠিক, এটা তো কোরআনের আয়াত, এটা তো আর কোনো বাড়াইয়া হুজুর বলেন নাই, কিন্তু তারপরে সামনে আল্লাহ কি বলছে সেটা আর বলেন নাই। তারপরে সামনে আল্লাহ কইল্লা মানিত তাদামির রাসূল। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না, তবে আমার নির্বাচিত রাসূল যারা তারা জানে। মানে বেশি শিক্ষিত হইলে যেমনটা হয়, ঢাকা শহরে বেচারা ঘুরতে গেছে নতুন করে, এখন মনে করে তেমন লেখাপড়া জানে না, কোনো রকমে বাংলা অক্ষর দেখে দেখে কোনো রকমে হিসাব মিলাইয়া পড়তে পারে। এখন দেওয়ালের মধ্যে লেখা আছে এখানে কেউ প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। এখন সে তো আর পুরাপুরি বুঝে না, দাড়ি কমা সেমিকোলন এগুলা কিছুই জানে না, সে গিয়া পড়তে আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। এখন তো বেচারা চিন্তাই করলো, পকেটে হাত দিয়ে দেখে মনে মাঠে টাকা আছে 20 টাকা। এখন গুলশান থেকে যদি সে কি বলে আপনার শাহবাগের মোড়ে যাইতে চায়, তাইলে রিক্সা ভাড়া দিতেও লাগবে অনেক টাকা। এখন চিন্তা করতে আছে, না করিলে যদি 10 টাকা জরিমানা দিতে হয়, একটু কষ্ট করে একটু কাজটা সেরে ফেলি, অন্তত 10 টাকা বেঁচে যাক। এবার সে করছে কি, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। প্রস্রাবও একটা নাই, কতক্ষণ দাঁড়ায় থেকে একটু করে করছে, অমনিতি দারোয়ান এসে পিছনে গান চাপাইয়া ধরছে। এখানে লেখা, তারপরে তুই কাজটা করলি 10 টাকা জরিমানা দে। সে কো আমি তো না দেওয়ার জন্য করলাম। আরে গাদা, না দেওয়ার জন্য করলি মানে কি? এখানে দিয়ে আপনারা লেখা রাখছেন এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। আমি তো 10 টাকা জরিমানা থেকে বাঁচার জন্য প্রস্রাব করছি। কোতরে বাংলা শিখাইছে কি? আমি নিজে নিজে শিখছি। ও গাধা, ওই না করে একটা কমা আছে, এখানে কেউ প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। এখন 10 টাকা জরিমানা দেয়। এখন অর্ধ শিক্ষিত হইলে এই ধরনের পেছে পড়তে হয়। কথা বলেন আমার ভাইরা, কোরআনের অর্ধেক বুঝে বাকিটা বুঝে না। কোরআন থেকে দলিল দিয়ে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কিন্তু এর পরে যে আল্লাহ বলেন ইল্লা মানিত তাদামির রাসূল, আমার নির্বাচিত রাসূলদেরকে আমি জানাই, আমি জানাইতে পারি। সেই লাইনটা, সেই আয়াতটা পরে আর আপনাকে আমাকে বুঝাই না, অর্ধেকটা পরে বুঝাই দেই, বিদায় আমরা বিপদে পড়ে যাই। কথা বলে আমার আল্লাহ নবীকে জানাইয়া দিয়েছি। তাই আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই কিছু কিছু এক শ্রেণীর বাইরে আছে যারা বলে যে ইলমে গায়েবকে স্বীকার করলে সে মুশরিক হয়ে যাবে, তার ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ।
আরেক শ্রেণীর আছে যারা কিছু মানে কিছু মানে না। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করি আমরা পুরাটা মানি, কারণ আমাদের আল্লাহ আমাদের নবীকে যা জানাইছে আমার নবী সব জানে। বড় করে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, গায়েব ইলমে গায়েব এটা একটা জ্ঞান তো আল্লাহ তো কোরআনুল কারীমের সূরা নাহলের 89 কিংবা 79 নম্বর আয়াত 14 নম্বর পারা আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি আপনার উপরে এই কোরআন নাযিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে সব কিছুর ব্যাখ্যা রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনটা আমার রাসূলকে দিয়েছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহ তো তিবয়ানাল লিকুল্লি শাই, মানে মরণ, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, দুনিয়া, আখিরাত এই সব কিছুর বর্ণনা কোরআনে আছে না নাই? বলে কোরআনে নাই এমন কোন জিনিস? সব কোরআনে আছে। তো এই কোরআনটা আমার রাসূলকে দিয়েছেন কে? আল্লাহ। তো এই কোরআনটা দিয়েছেন মানে কোরআনের সব জ্ঞান নাই দিয়েছেন। তাইলে সব জ্ঞান যদি দিয়ে থাকে তাহলে কোরআন তো আমাদেরকে বোঝাচ্ছে যে আমার রাসূল ইলমে গায়েব জানে। তাহলে আপনি কেন ভাই মানেন না? আপনি কেন সেটা বিশ্বাস করেন না? বিশ্বাস করার জন্য, মানার জন্য আগে আপনাকে চোখের চশমাটা পরিষ্কার করতে হবে। নবীর প্রেমের মহব্বতের সাদা চশমা লাগাইলে সব নবীর শান খুঁজে পাওয়া যায়। আর নবীর বিদ্বেষের কালো চশমা যদি চোখে লাগান, আমার যুবক ভাইরা দেখবেন দিনের বেলা সানগ্লাস লাগাইয়া রাস্তা দিয়ে হাঁটে, সানগ্লাস কালো তো সামনে অন্ধকার দেখা যায়, অনেক সময় সুযোগ খাইয়া পইরা হাত পা ভাঙে। আর দিনের বেলাও অন্ধকার হয়েছে। আসলেও কি দিনের বেলা অন্ধকার হয়েছে? দিনের বেলা আলো আছে। ওই ভাই যে কালো চশমা লাগাইছে এই কারণে সামনে কি দেখা যায়? অন্ধকার দেখা যায়। তো যারা নবীর ইলমে গায়েবকে মানেন না, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে একটু কোরআন হাদিস স্টাডি করেন, প্রয়োজন লাগলে আমাদের সাথে যোগাযোগ করেন, আপনাকে সহযোগিতা করব। কোরআন হাদিসের তথ্য রেফারেন্স দিয়ে আপনি নবীর প্রেমের মহব্বতের একটু সাদা চশমা লাগান, দেখবেন সব দিক দিয়ে আপনি শুধু নবীর শান পাইবেন। নবীর শান, যেদিকে যান সেদিকে নবীর শান, কারণ গোটা পৃথিবীটা আল্লাহ সাজাইছে আমার নবীর জন্য। কথা বলেন? ওই নবীর শান আমরা এই ক্ষুদ্র সময়ে চামড়ার মুখে আলোচনা করে শেষ করতে পারবো না। আল্লাহ রাফা'না লাকা যিকরা, আমি নিজে আমার নবীর শান বাড়াইছি, আর তোমরা কি বাড়াইবা? আল্লাহ যেন বোঝার তৌফিক দে, বলি আমিন। ইমাম হুসাইনের শাহাদাতের কথা আমার নবীর স্মরণ আসলো, চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্না করে গালে টপ 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 পানিগুলা নিচে পড়ে। সাহাবারা চিন্তায় করে গেল ব্যাপারটা কি, আমার নবী কেন কান্না করে? হঠাৎ করে হাত দুইটা উপরের দিকে উঠাইয়া দেওয়া করে, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বাহু, আল্লাহ আমি ইমাম হুসাইনকে ভালোবাসি, তুমি আল্লাহও ভালোবাসিও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার নবী যদি আল্লাহর কাছে হাত উঠাইয়া ফরিয়াদ করে আমার আল্লাহ কবুল করে কি করে না? কোনো সন্দেহ আছে? আমার নবী হাত উঠাইতে হয় না, মনে মনে ইশারা করলে আমার আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই নবী শুধু এইটুকু মুনাজাত করে ক্ষান্ত করে দিতে পারতো, আল্লাহ হুসাইনকে ভালোবাসি, তুমিও ভালোবাসিও, কিন্তু না, আমার নবী মুনাজাতটা আর একটু লম্বা করে দিয়েছে। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বাহু ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু, আল্লাহ আমি হুসাইনকে ভালোবাসি, তুমিও ভালোবাসিও। কিয়ামত পর্যন্ত যারা আমার ইমাম হুসাইনকে ভালোবাসবে তুমি তাদেরকেও ভালোবাসিও। আল্লাহু আকবার। আমার নবী নবুয়তের লাগার দিয়ে দেখলো আমি যদি তাদের জন্য দোয়া না করি আমি চলে যাইব। আমি চলে যাওয়ার ১,৫০০ বছর পরে চট্টগ্রামের পটিয়া জঙ্গল খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈবিয়ার মধ্যে আমার হুসাইনের কতগুলা আশিক, আমার হুসাইনের কতগুলা প্রেমিক ১০ দিন ব্যাপী শাহাদাতে কারবালার মাহফিল সাজাইবে। ওই মাহফিলে বসে বসে তারা হুসাইনের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে, হুসাইনকে তারা ভালোবাসবে। সুতরাং তাদেরকে যদি আমি নবীর মুনাজাতে আমি শামিল না করি এটা হইতে পারে না। এই জন্য দোয়া করছে, আল্লাহ আমি হুসাইনকে ভালোবাসি, তুমিও ভালোবাসিও। কিয়ামত পর্যন্ত যারা আমার হুসাইনকে ভালোবাসবে তুমি তাদেরকেও ভালোবাসিও। আল্লাহু আকবার।
নবীর মুনাজাত আল্লাহর দরবারে কবুল, কোনো সন্দেহ নাই। তাইলে আমাদের অন্তরে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত থাকে, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, আমাদের ঠিকানা কোথায়? আরেকটু জোরে বলুন, কোথায়? কোনো সন্দেহ আছে? আরেকটু জোরে বলুন, সন্দেহ আছে? ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত যদি আমাদের অন্তরে থাকে, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, কালেমার জন্য নিজের দেশের মায়া ত্যাগ করলো, নিজের সম্পদের মায়া ত্যাগ করলো, নিজের সন্তানের মায়া ত্যাগ করলো, শেষ পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দিল। ওই ইমাম হুসাইনের মহব্বত যদি আমাদের অন্তরে থাকে, এই মুহূর্তে আমি বলবো দেশের মায়া ত্যাগ করা দরকার নাই, সন্তানের মায়াও ত্যাগ করা দরকার নাই, নিজের জানের মায়াও ত্যাগ করা দরকার নাই, অন্তত অর্থের মায়া একটু ত্যাগ করবো, রাজি আছি? আরেকটু জোরে বলেন, রাজি আছি?